আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন শীত পরবর্তী আমার বিভিন্ন ট্যাঙ্কের আপডেটের একটি আপডেট ভিডিও। যদিও আমি আসলে ওই অর্থে মাছের আপডেট বা হারভেস্টিং ভিডিওগুলো খুব একটা করার সময় হয়ে থাকে না, করা হয় না। তারপরও শীতের পরবর্তী সময়টাতে কালচারজনিত কত রকমের সমস্যা পড়লাম, পাশাপাশি কত মানে আপডেটটা আসলে অনেকে আশা করেন আমার কাছ থেকে, সেই আপডেটটা জানানোর জন্যই আমি আজকে ভিডিওটা মানে দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি আপনারা ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন। পাশাপাশি আমি কিছু বাস্তব ভিত্তিক কিছু কথা বলবো। এই কথাগুলো অনেকের কাছে একটু তেতো সত্য মনে হলেও আসলে এটাই বাস্তবতা। এটার উপর ডিসিশন নির্ভর করে আপনারা বায়োফ্লক করবেন কি করবেন না, ওইটা অনেকটা নির্ভর করে। আমি আসলে সবসময় খোলামেলা কথা বলতে পছন্দ করি, ফেব্রিকেটেড কোনো কথা আমি পছন্দ করি না। যেটা আমি সবসময় আমার চেষ্টা থাকে একেবারে পিওর ইনফরমেশনগুলো দিয়ে রাখার। তো আপনারা যে ভিডিওগুলো দেখতেছেন সেই ভিডিওগুলো হচ্ছে আমি আমার একটা ট্যাঙ্কের কই মাছের প্রথমে যে ভিডিও ফুটেজটা দেখালাম, সেটা হচ্ছে শীত পরবর্তীতে আমি জাস্ট মাছটাকে কালেকশন আমার নেটিং করে তুলে আমি দেখানোর চেষ্টা করলাম অ্যাকচুয়াল যে সাইজটা। আসলে আমি এটা পরিমাপও করিনি কেজিতে কয়টা আছে, তবে মোটামুটি সাইজ ভালো পরিবর্তন হয়েছে এটা বুঝতে পারতেছি। কিন্তু সাইজের যে ভেরিয়েশন আছে সেই ভেরিয়েশনটা হচ্ছে সাধারণত শীতকালের যে ভেরিয়েশন, এটা হচ্ছে মূল কারণ। এটা শীতের ক্ষেত্রে এটা খুব বেশি প্রবলেম, এটা ভেরিয়েশন হয়ে যায়। তবে শীত পরবর্তীতে মাছের গ্রোথ স্বাভাবিকভাবে ঠিক হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি খুব একটা হতাশ নই। তারপর যে পরবর্তী যে ভিডিওটা দেখলেন সেটা হচ্ছে আপনার শিং মাছের ভিডিও। তো শিং মাছটাও আমার এমনিতে রেজাল্টটা যথেষ্ট ভালো ছিল, যদিও পরবর্তীতে দিকে এসে শিং মাছ একেবারে খাবার দাবার নায়ের কোটায় চলে গিয়েছিল। তো এখন মোটামুটি এখন ভালো আছে। তবে দুটা মাছের ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে পারি, আলহামদুলিল্লাহ আমার মাছে কোনো রকমের ক্ষত রোগ বা কোনো রকমের ভাইরাস বা ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন আমি পাই নাই। তো অনেকে হচ্ছে হয়তো পেয়েছেন, আমি কিন্তু কোনো রকম টেম্পারেচার কন্ট্রোল করি নাই, এবং আমি ভবিষ্যতে কোনো রকম টেম্পারেচার কন্ট্রোল করব না এটাই বলে আমি মনস্থির করছি। আমি সবসময় ওপেন শেডেই বায়োফ্লক করব, এটাই আমার বাস্তব চিত্র। আর থার্ড যে ভিডিওগুলো এই মুহূর্তে আপনারা দেখতেছেন সেটা হচ্ছে আমার বড় যে 1 লক্ষ লিটারের যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কটাতে আমি এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট কোনো ট্যাঙ্ক নয়, এটার মধ্যে আমি কিছু কার্প জাতীয় মাছ দিয়ে রাখছিলাম। তার পাশাপাশি আমার দেখতে পাচ্ছি ছোটো কিছু যে মাছগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে আসলে দেশি ট্যাংরা। এটা কোনো গোলসা না, এটা দেশি ট্যাংরা। যদিও আমার এই ট্যাংরাগুলো আমার সবচেয়ে বড় প্রবলেম হয়েছিল, যেটা আমার যেই পোনা এ থেকে আনছিলাম হ্যাচারি থেকে, তাদের কাছ থেকে আনার সময় প্যাকেজিং অবস্থায় আমার মানে পোনা ছাড়ার আগে অনেক মানে প্রায় অর্ধেক পোনা মারা গেছিলো। তো পরবর্তী সময়তে আমি আসলে কনফিউশন হয়ে গেছিলাম যে আমি আসলে কি করব। যদি ওই পোনা ব্যবসায়ী আমাকে পোনা দিবে বলে আশ্বস্ত করার পরে পরবর্তীতে তারা মানে আর কোনো যোগাযোগই রাখেনি। তো পরবর্তীতে আমি এই ট্যাঙ্কের মধ্যে আমি কিছু দেশীয় কার্প মাছ দিয়েছিলাম, যেটা 70 থেকে 130 গ্রাম পর্যন্ত বডি ওয়েট ছিল, আমার পুকুর থেকে কালেকশন করা। তো এই মাছটা আমি এখন শীতের পরবর্তীতে হারভেস্টিং করে ফেলছি ইনশাল্লাহ। এটা মোটামুটি ভালো গ্রোথ নিয়েছে এবং হারভেস্টিং উপযোগী, প্রত্যেকটা অ্যাভারেজ 400 গ্রাম প্লাস আমি পাইছি অ্যাভারেজে বডি ওয়েটে। তো সেক্ষেত্রে আমি কার্প মাছের রেজাল্ট খুবই ভালো পেয়েছি এবং ট্যাংরা মাছের রেজাল্টও আমি খুবই ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ। তো সব মিলে মোটামুটি মনে হচ্ছে যে একেবারে খারাপ বলা চলে না। তবে সবচেয়ে হতাশাব্যঞ্জক যে কথাটা হচ্ছে যে সেটা হচ্ছে আসলে বর্তমান পরিস্থিতিতে মাছের যে বাজার, এই বছর সারাটা বছর জুড়ে যে পরিমাণ মাছের বাজার আসলে, সেক্ষেত্রে আসলে কি বলবো, আমার আমার নিজেরও মনটা খুব একটা ভালো না। তো আশা করি যেহেতু আমার রেজাল্ট আসতেছে সেক্ষেত্রে বাজার হয়তো ভালো হবে, সেদিক দিয়ে হয়তো কিছু। তো মাছের বাজার তো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই, তারপরও এবছর আসলে এতটাই খারাপ বাজারের পরিস্থিতি, যেটা হচ্ছে আমি দেখেন আমার কাপগুলো সর্বোচ্চ 125 টাকা দামে বিক্রি করতে হয়েছে, যেটা আসলে 140, 50, 60 পর্যন্ত পাওয়ার কথা ছিল। তো যাই হোক, সব কিছু মিলে বায়োফ্লকের আসলে মানে বায়োফ্লক কথা বলবো না, মৎস্য চাষিরা মানে এই মুহূর্তে খুব বেকায়দায় আছে বাজারজাতকরণের অপেক্ষায়। তো আপনারা যখনই প্রোডাকশন করবেন সেক্ষেত্রে মানে সঠিক দামে যেন বিক্রি করতে পারেন, ওই জিনিসটা খেয়াল রেখে আপনাকে বাজারজাত করার দিকে খুব বেশি মনোযোগী হতে হবে। আপনার নিজস্ব এলাকায় যেই মাছের মানে বাজার দর সবচেয়ে ভালো থাকে সেই মাছগুলো কালচার করার চেষ্টা করেন, এবং যেই সিজনে যেই মাছটার ভালো চাহিদা থাকে সেই মাছটাকে কালচার করার চেষ্টা করেন। অন্যথায় আসলে বায়োফ্লকের যে খরচ, সেই খরচ দিয়ে আসলে আমরা যদি এই দামে বিক্রি করি, আসলে আমার মনে হয় না আমরা খুব একটা বেশি দিন সাস্টেন করতে পারবো। তো এদিক দিয়ে আমার মনটা আসলে খুব একটা ভালো না।
তারপরও আলহামদুলিল্লাহ ভালো থাকবেন।